प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे योगमाया विजय वल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्वीं योगमाया नमाम्यहम्। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। ভাগবতের শেষ কথা উদ্ধারের উপায় কি? নাম ও প্রণাম। অনবরত ইষ্টনাম করা ও ইষ্টকে প্রণাম করা। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম प्रणाम दुख शमनं तं नमामि हरिं परम। তোমার নাম আর প্রণাম প্রশ্বাসের এক তারায় বেঁধে, নিঃশ্বাসে তাল ছন্দে সেধে, বাউল মনের নীরব সুরে অবিশ্রাম। সোহাগ ভরে ডেকে ডেকে অভিমানে স্তব্ধ থেকে সাড়া না পাই পরশ অভিরাম। তখন দেখি এই মন্ত্র কোথায়, কোথায় নাম? বোঝার ভুলে হয় না পূরণ মনস্কাম। সকল নামের অনামিকে কেমন ডাকা, চোখ না মেলে মন গড়া পথ চেয়ে থাকা। সারাক্ষণের দোসর আমার প্রাণারাম, নাম কিছু নয় সব প্রণাম। সবখানি নাম সেই প্রণাম। অন্নদা বাড়ুজ্যের একমাত্র পুত্র সত্যনারায়ণ দরবেশজির কাছে 14 বছর বয়সে সাধন লাভ করেন। দরবেশজি অন্নদাকে বারংবার বলতেন যে অন্নদা যেন তাঁর ছেলে ও দরবেশজিকে অভিন্ন মনে করেন। ছেলেবেলা থেকেই সত্যনারায়ণ কখনো বাবার সঙ্গে বা কখনো একা একা দরবেশজির কাছে গিয়ে কাশিতে থাকতেন। সত্যনারায়ণের দুটি অভিজ্ঞতার কথা বিশেষভাবে উল্লেখ করার যোগ্য। একবার কাশীর মঠে বাস করার সময় সত্য পায়খানায় গেছেন। সেখান থেকেই শুনতে পেলেন নরোত্তমানন্দজি পায়খানার প্রায় সংলগ্ন ডাক্তারখানা ঘরে বসে প্রাণায়াম করছেন। এমন সময় দরবেশজি দোতলা থেকে নরোত্তমের নাম ধরে ডাকলেন। সাধনে বসা নরোত্তম সে ডাকে সাড়া দিলেন না। দরবেশজি স্বরগ্রাম উচ্চতর করে আবার ডাকলেন, নরোত্তম। প্রাণায়ামরত নরোত্তম এবারও নীরব।
এবারে দরবেশজি ঘরের বাইরে বেরিয়ে এসে চেঁচিয়ে ডাকলেন নরোত্তমকে। তখন নরোত্তম সাড়া দিয়ে আসন থেকেই বললেন, যাই বাবা, আমি সাধন করছি। দরবেশজি উত্তর দিলেন, আমি তো ডাকছি। সত্যনারায়ণ ততক্ষণে পায়খানা থেকে বেরিয়েছেন। দরবেশজির উত্তরটির তাৎপর্য তাঁর মনে গেঁথে গেল। আর একবার মঠে বসে সত্যনারায়ণের সামনে অন্য কজন দরবেশজির শিষ্যের আলোচনা প্রসঙ্গে কথা উঠল যে যদিও ঠাকুরকে অর্থাৎ দরবেশজিকেই ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু তাঁর আদেশ মতো পূজা করতে হয় গোসাইজিকে। এই আলোচনার পরে একজন উঠে গিয়ে দরবেশজিকে তাঁর এই ব্যাপারে মনের যে ক্লেশ তা জানালেন। দরবেশজি তাঁর কথা শুনেই বলে উঠলেন, আমি গোসাই। এই তথ্য বা তত্ত্ব সত্যনারায়ণের হৃদয়ে চিরদিনের জন্য অঙ্কিত হয়ে রইল। দরবেশজির বশিত্ব সিদ্ধির দ্বিতীয় দৃষ্টান্ত হিসাবে মৌলিনাথ শাস্ত্রীর কাহিনী মনে পড়ে। মৌলিনাথের বাবা প্রিয়নাথ শাস্ত্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রাইভেট সেক্রেটারি ছিলেন, কিন্তু তিনি আনুষ্ঠানিক ব্রাহ্ম ছিলেন না। মৌলিনাথের এক দিদির ঠাকুর পরিবারে বিয়ে হয়েছিল। পরিণত বয়সে এই মহিলা কাশী বাস করতে থাকেন এবং মা আনন্দময়ীর স্নেহ লাভে ধন্য হন। তিনি স্বরূপানন্দ নাম গ্রহণ করে সন্ন্যাসিনীর ব্রত নিয়েছিলেন। 1352 সালের শীতকালে মৌলিনাথ কাশীতে বেড়াতে আসেন, দিদির কাছেই থাকেন। কথা প্রসঙ্গে দিদি মৌলিনাথকে দরবেশজি প্রসঙ্গে তাঁর প্রগাঢ় শ্রদ্ধাভক্তির কথা বলতে গিয়ে আনন্দময়ী মা ও দরবেশজির একটি সাক্ষাৎকারের ঘটনা উল্লেখ করেন। দরবেশজি ও আনন্দময়ী মায়ের মধ্যে অপূর্ব প্রীতির সম্পর্ক ছিল। দরবেশজি আনন্দময়ীকে যেমন মা ডাকতেন, আনন্দময়ী তেমনি দরবেশজিকে বাবা বলে সম্বোধন করতেন। দিদির মুখে দরবেশজির প্রশস্তি শুনে মৌলিনাথ সাধুটির সম্বন্ধে যেন একটু কৌতূহল বোধ করেন। দু একদিন পর সকালবেলা মৌলিনাথ ভ্রমণে বেরিয়ে হঠাৎ রাস্তায় তাঁর কলকাতার প্রতিবেশী ও বন্ধু বলাই দত্তের দেখা পান। মৌলিনাথের প্রশ্নের জবাবে বলাই বললেন যে তিনি তাঁর গুরুদেব দরবেশজির আশ্রমে দর্শন করতে যাচ্ছেন। বলাই দত্ত যে দরবেশজির শিষ্য তা মৌলিনাথ জানতেন না। দরবেশজির নাম শুনে তিনি বলাইয়ের সঙ্গী হয়ে দর্শন করতে আশ্রম যেতে চাইলেন। মঠের বৈঠকখানা ঘরে দরবেশজির প্রাত্যহিক প্রভাতী আসরে এলেন মৌলিনাথ। তাঁর পিতৃ পরিচয় পেতেই দরবেশজি খুব খুশি হলেন। বললেন যে কলকাতায় ছাত্রজীবনে তিনি প্রিয়নাথ শাস্ত্রী মশাইয়ের সঙ্গে পরিচিত হয়েছিলেন। প্রভাতী আসর ভেঙে যেতে মৌলিনাথ তাঁর আস্তানায় ফিরে এলেন বটে, কিন্তু দরবেশজির মূর্তি যেন তাঁর চোখের সামনে সমানে ভাসতে লাগল। দুপুরে যথারীতি খেতে বসলেন মৌলিনাথ তাঁর ভাগ্নে ও অন্যান্যের সঙ্গে, কিন্তু খাবেন কি? দরবেশজি তাঁর কাজ ছাড়া বা চোখ ছাড়া হচ্ছেন না। প্রায় না খেয়েই উঠে পড়লেন তিনি, শটান আবার মঠে চলে গেলেন। মঠের সকলেই তখন বিশ্রামরত। দরবেশজিও তাঁর দোতলার ঘরে শুয়েছেন। মৌলিনাথের সেসব বিচার বা হিসাব করার মতো মানসিক অবস্থা তখন আর নেই। তিনি সামনে যোগানন্দজিকে পেয়ে বললেন যে তিনি তক্ষুনি দরবেশজির সঙ্গে দেখা করতে চান। যোগানন্দজি জানালেন যে দরবেশজি বিশ্রাম করছেন
তাঁর সঙ্গে দেখা করার সেটা সময় নয়। মৌলিনাথ নাছোড়বান্দা। যোগানন্দজির সঙ্গে বেশ যেন বচসা লেগে গেল। দরবেশজি উচ্চস্বরে কথাবার্তা শুনতে পেয়ে সাক্ষাৎকারীকে ডেকে পাঠালেন তার বসার ঘরে। সাধন প্রার্থী হলেন মৌলিনাথ। অনুমতিও মিলল সঙ্গে সঙ্গেই। কদিন পরে আরও অনেকের সঙ্গে মৌলিনাথের সাধন লাভ হলো। প্রসঙ্গত বলা দরকার যে এই সাধনের আসরই দরবেশজির দেহত্যাগের পূর্বের সর্বশেষ বড় আসর। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ দেহে তার শেষ শিষ্য বাহাদুরকে মাত্র সাধন দেন। জয় দরবেশ, জয় দরবেশ, জয় দরবেশ। জয় গুরু, প্রণাম।